গাইস আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গাইস এটা হরর চ্যানেল নিয়ে আসিছি, আপনারা এটা হরর দেখেন, আশা করি সুন্দর লাগবে। এখানের জন্য দেখি। কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীতে এমন কিছু রহস্য রয়েছে যেগুলোর সমাধান মানুষের মস্তিষ্ক দিতে পারে না। আর আজকের ভিডিওতে আপনারা এমনই কিছু রিয়েল লাইফ হরর ভিডিও সম্পর্কে জানতে চলেছেন। চলুন তাহলে মিস্টিরিয়াস এই স্ক্যারি ভিডিওগুলো দেখে আসি। বন্ধুরা, হাসপাতাল এমন একটা জায়গা, এই জায়গার মধ্যেই পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটে। যদিও বা চোখের সামনে মৃত্যু দেখা ডাক্তারদের জন্য খুবই নর্মাল একটা ব্যাপার, কিন্তু ভিডিওতে থাকা এই হাসপাতালটিতে এমন একটা ঘটনা ঘটেছে যেটার কারণে ডাক্তারকে পর্যন্ত ভয়ে পালিয়ে যেতে হয়েছে। আসলে কয়েকজন লোক যখন ডাক্তার দেখানোর জন্য সিরিয়ালে বসেছিল, তখন হঠাৎ করে ভয়ে চিৎকার দিতে দিতে ডাক্তার দৌড়ে আসে এবং ফ্লোরের মধ্যে পড়তে পড়তে ভয়ে ওই জায়গা থেকে পালিয়ে যায়। তখন ওই লোকগুলো কোনো কিছু বুঝে ওঠার আগে একটা খালি হুইলচেয়ার চলতে চলতে বাইরে চলে আসে এবং তাদের সামনে এসে দাঁড়িয়ে যায়। শুধুমাত্র এটাই নয়, এর পরবর্তীতে কোনো একটা অদৃশ্য জিনিস হুইলচেয়ারটাকে নিজে থেকেই তাদের দিকে ঘুরিয়ে দেয়। আর এই জিনিসটা দেখার সাথে সাথে সবগুলো লোক ভয়ে চিৎকার করতে করতে ওই জায়গা থেকে দ্রুত পালিয়ে যায়। আসলে এই ডাক্তারটা কি দেখেছিল এবং ওই জায়গার মধ্যে কি এমন জিনিস ছিল, এটা হয়তো কেউ বলতে পারবে না, কিন্তু এই জায়গার মধ্যে যে ঘটনাটা ঘটেছে এটা আসলে সত্যিই অনেক ভয়ানক একটা ব্যাপার ছিল। এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে একটা মেয়ে রাতের বেলা হাঁটাহাঁটি করছিল। তখন হঠাৎ করেই তার পাশ দিয়ে একটা রহস্যময় মানুষ হেঁটে চলে যায়। আর এই মানুষটাকে দেখে মেয়েটা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, যার কারণে সে সাথে সাথে ভিডিও করা শুরু করে দেয়। কিন্তু যখনই সে ক্যামেরাটা তার দিক থেকে সামান্য পরিমাণে সরায়, তখন সাথে সাথেই ওই মানুষটা গায়েব হয়ে যায় এবং ভিডিওটা চালু থাকা অবস্থায় ওই মানুষটা পুনরায় আবার তার পিছন থেকে দৌড়াতে দৌড়াতে চলে আসে। আর এইবার সে কিছু দূর যাওয়ার পরে নিজে থেকেই দাঁড়িয়ে যায় এবং উল্টা ঘুরে আস্তে আস্তে করে মেয়েটার দিকে আসতে শুরু করে। এটা দেখার পরে মেয়েটা এত বেশি পরিমাণে ভয় পেয়ে যায়, যার কারণে সে চিৎকার করতে করতে ওই জায়গা থেকে পালাতে শুরু করে। আর হাতের মধ্যে ক্যামেরা চালু থাকার কারণে সব কিছু তখন রেকর্ডও হয়ে যাচ্ছিল। এরপরে সে দৌড়াতে দৌড়াতে তার বিল্ডিং এ চলে আসে এবং লিফটের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিন্তু সে যখন লিফটে করে তার ফ্লোরে উঠে, তখন সে দেখতে পায় যে সেই ভয়ঙ্কর জিনিসটা আগে থেকেই তার ফ্লোরে অবস্থান করছে। শুধুমাত্র তাই নয়, এমনকি ওই জিনিসটা অনেক দ্রুত গতিতে মেয়েটার দিকে আসা শুরু করে। তখন সে ভয়ে চিৎকার দিতে দিতে তার ফ্ল্যাটের দিকে চলে যায় এবং রুমের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিন্তু রুমের ভিতরে ঢোকার সাথে সাথেই ভয়ঙ্কর এই জিনিসটা হঠাৎ করেই মেয়েটার ব্যালকনির গ্রিলের সামনে এসে দাঁড়িয়ে যায়। যদিও বা মেয়েটা শেষ পর্যন্ত ঘরের ভিতরে ঢুকে নিজেকে বাঁচাতে পেরেছিল, কিন্তু এই ধরনের ঘটনা যার সাথে একবার ঘটে সেই বলতে পারে এগুলো কত বেশি পরিমাণে ভয়ানক হতে পারে। বন্ধুরা, একজন লোক রাতের বেলা 911-এ কল করে পুলিশকে জানায় যে তাদের ঘরের পিছনে চোর রয়েছে। তখন সাথে সাথে সেখানে পুলিশ এসে চেক করার পরে কোনো কিছুই দেখতে পায় না এবং পুলিশ অফিসার যখন লাইট মেরে এদিক ওদিক ভালোভাবে দেখছিল, তখন হঠাৎ করে সে ভয়ঙ্কর ভূত প্রেতের আওয়াজ শুনতে পায়। আর এই আওয়াজটা এত বেশি ভয়ানক এবং ক্রিপি ছিল যে পুলিশ অফিসারটা পর্যন্ত ভয় পেয়ে ওই জায়গা থেকে পালিয়ে যায়। তবে প্রথমে পুলিশ অফিসার ভেবেছিল হয়তো এখানে চোর রয়েছে এবং চোরটাই তাকে ভয় লাগানোর চেষ্টা করছে, আর এই জন্য সাথে সাথে এসে একটা ব্যাকআপ টিম ডেকে নেয়। কিন্তু ব্যাকআপ টিম নিয়ে আসার পরে দুইজন অফিসার নিয়ে যখন সে পুনরায় আবার ওই জায়গার মধ্যে যায়, তখন সাথে সাথে এসে ভয়ঙ্কর আওয়াজটি আরো অনেক বেশি জোরে শুনতে পায় এবং সাথে সাথেই তিনজন পুলিশ অফিসার ওই জায়গা থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এই ঘটনার পরে তারা এত বেশি পরিমাণে ভয় পেয়েছিল, যার
কারণে তারা পুনরায় আবার ওই জায়গায় যাওয়ার সাহস করেনি। কিন্তু ওই জায়গায় আসলে কি জিনিস ছিল এবং ভয়ঙ্কর আওয়াজটাই বা কোন জায়গা থেকে এসেছে, এই জিনিসটা এখনো পর্যন্ত কেউই বলতে পারে না। সালে কলম্বিয়ার রাস্তায় একটা গাড়িতে 4 জন মানুষের লাশ খুঁজে পাওয়া যায় এবং কেউই জানতো না যে এই মানুষগুলোর সাথে কি হয়েছে এবং কিভাবেই বা তারা মারা গিয়েছে। কিন্তু পুলিশ যখন ইনভেস্টিগেশন শুরু করে তখন মারা যাওয়া লোকগুলোর মধ্যে একজনের মোবাইলে মারা যাওয়ার কিছুক্ষণ আগের একটা ভিডিও ফুটেজ খুঁজে পায়, যেখানে রাতের বেলা এই লোকগুলো যখন গাড়িতে করে যাচ্ছিল তখন রাস্তার মধ্যে সাদা কাপড় পরা একজন মহিলাকে বউ সাজা অবস্থায় দেখতে পায়। এই মহিলাটা বউ সেজে হাত দিয়ে তাদেরকে ইশারা করছিল এবং ওই মানুষগুলোকে হাতের ইশারায় মহিলাটার দিকে ডাকছিল। ওই মুহূর্তে এই লোকগুলো যখন গাড়িতে করে মহিলাটার পাশ দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করেই তাদের ক্যামেরাটা অফ হয়ে যায় এবং ক্যামেরাটা অফ হওয়ার কিছুক্ষণের মধ্যেই গাড়ির ভিতরেই 4 বন্ধুর রহস্যজনকভাবে মৃত্যু ঘটে যায়। কিন্তু এখনো পর্যন্ত কেউ বলতে পারে না যে এই 4 জনের কিভাবে মৃত্যু ঘটেছে এবং রহস্যময় এই মহিলাটাই বা কে ছিল। বন্ধুরা, এখন আপনারা যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এখানে ইন্দোনেশিয়ার একটা কাপলের বিয়ে হচ্ছিল, যেখানে ছেলে মেয়ে দুইজনই সোফার মধ্যে বসা ছিল এবং পাশে থেকে একজন হুজুর বিয়ে পড়াচ্ছিল এবং বিয়ের দোয়া পড়ানোর সময় হঠাৎ করেই ওই মেয়েটা ভয়ঙ্কর কোনো কিছু একটা দেখতে পায়। আর যেই জিনিসটা এই মেয়েটা দেখতে পেয়েছিল ওই জিনিসটা মেয়েটা ছাড়া আর কেউই দেখতে পায়নি এবং এটা দেখার পরে মেয়েটা এত বেশি পরিমাণে ভয় পেয়ে যায় যার কারণে সে সোফা থেকেই নিচে পড়ে গিয়েছিল। এমনকি সাথে সাথেই এই মেয়েটার উপরে কোনো ভয়ানক জিন আসর করে বসে আর এই কারণে মেয়েটা অনেক ভয়ানক জোরে চিৎকার করতে থাকে। দেখে মনে হচ্ছিল যেন কোনো কিছু একটা তার উপরে ভর করেছে। আর এই জিনিসটা পাশে থেকেই বেচারা দুলহা সাহেব দেখে যাচ্ছিল এবং হয়তো সে মনে মনে ভাবছে যে রাতের বেলা কিভাবে সেই ভয়ঙ্কর ভূতের সাথে একা একা রাত কাটাবে। গাইস, তাহলে আপনি শেষ পর্যন্ত দেখছেন, লাইক সাবস্ক্রাইব করে যান আর কমেন্ট। আর এখনের জন্য বাই বাই। এরকম দেখতে চাইলে লাইক সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।